ভারত থেকে অবাধে চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা। আর এতে কি ব্যবস্থা নিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার? কি বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রশাসন? ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকে ভারতের মূলধারায় সংবাদ মাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে। 5 আগস্ট সরকার পতনের পর তা ক্রমাগত বেড়ে চলছে। কিন্তু গত মঙ্গলবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের আইনজীবী বাদী করে খবর প্রচারের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কিছুই করেনি। যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ফ্যাক্ট চেক এর আগে একাধিক খবরে ভুয়া নিশ্চিত করেছেন। তবে এবার কি ব্যবস্থা নেবে ইউনূস প্রশাসন, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতীয় চ্যানেল রিপাবলিক টিভির খবরে গত মঙ্গলবার দাবি করা হয়েছে গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন পুলিশের হামলায়। 6 নভেম্বর ইন্ডিয়া টুডে টিভির খবরে বলা হয়েছে প্যারিসে পালিয়ে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিন রিপাবলিক বাংলার দাবি করা হয় চট্টগ্রামে পুলিশ ও সেনাবাহিনীর হামলায় 3 হিন্দু নিহত হয়েছে, আহত হয়েছে 80 জন। এএফসির বাংলাদেশ ব্যুরোর প্রধান ফ্যাক্ট চেকার কদরুদ্দিন শিশির বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যম ছাত্র জনতার অভ্যুত্থানে ইসলামী উগ্রপন্থার উত্থান হিসেবে দেখানোর চেষ্টা করেছে। বাংলাদেশের হিন্দুরা নিপীড়নের শিকার হচ্ছেন এমন বয়ান তৈরি করা হচ্ছে। কদরুদ্দিন শিশির 6 আগস্ট সাম্প্রদায়িক সন্ত্রাস সংক্রান্ত ভারত থেকে 6টি গুজবের ফ্যাক্ট চেক করেন। তিনি বলেন, যত সময় যাচ্ছে গুজব তত ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভারতীয় মূলধারা গণমাধ্যমে যাচ্ছে, এরপর আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে, যা উদ্বেগের। এসব গুজব হলেও বাংলাদেশের বিষয়ে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি প্রভাবিত করে। অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ ছিল এই বিষয়ে ব্যবস্থা নিতে, কিন্তু কোনো পদ্ধতিগত ব্যবস্থা নেওয়া হয়নি। ক্ষমতাযুক্ত আওয়ামী লীগের হাতে বিলিয়ন ডলার রয়েছে, তারা মিথ্যা ও অপতথ্য ছড়িয়ে দিতে সক্ষম, তারা বিশ্বের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে সক্ষম। যুক্তরাষ্ট্রে বিরাট সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত রয়েছে, তাদের তৃতীয় প্রজন্মের প্রশাসন, ব্যবসা সহ অনেক জায়গায় সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে রয়েছে। তারা এসব মিথ্যা ও অপতথ্য গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে সক্ষম। এর মোকাবেলায় শুধু সামাজিক মাধ্যমে ফ্যাক্ট চেক বা সরকারের বিবৃতি নষ্টের জন্য নয়, সরকারি বিবৃতি যথেষ্ট নয় বলে মনে করেন কদরুদ্দিন শিশির। তিনি বলেছেন, সরকারকে গুজবের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। গত মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডেলের ভিডিওতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতা এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেন বাংলাদেশে হিন্দু পেটানো হচ্ছে। যদিও ভিডিওটি গত সোমবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ভিডিও। একই ভিডিও বিজেপি দিয়েছে। রিউমার স্ক্যানার জানিয়েছে, সম্প্রতি ভারতীয় মূলধারায় সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিষয়ক 7টি গুজব ছড়ানো হয়েছে। গত 15 নভেম্বর রিপাবলিকান বাংলা টিভিতে দাবি করা হয়েছে পাকিস্তান থেকে অস্ত্র বোঝাই জাহাজ এসেছে বাংলাদেশে, যা ভারতের জন্য উদ্বেগের। তবে ভারতীয় গণমাধ্যম অপপ্রচারের বিষয়ে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় শুধু ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে অপপ্রচার নিয়ে ব্যবস্থা তুলে ধরেছে। এ জবাবে ভারতের হাই কমিশনার শুনেছিলেন তার দেশের গণমাধ্যম মুক্ত, দিল্লি সরকারের কিছুই করার নেই। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ।